আমরা কম বেশি সবাই কিন্তু করলা পছন্দ করি, কিন্তু অনেকেই তেঁতোর জন্য করলা খায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো করলা কিভাবে রান্না করা হয়। কিভাবে রান্না করলে করলার তেঁতো ভাবটা আর থাকে না। এর জন্য প্রথমে করলাগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এখন মাছগুলো ভেজে নিচ্ছি। আর করলার তরকারি রান্না করার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম তেল, আর দিয়ে দিলাম একটু পেঁয়াজ রসুন বাটা। এখন পেঁয়াজ রসুন বাটাটা একটু ব্রাউন কালার হয়ে যাওয়ার পর এখানে একটু পানি অ্যাড করে দিলাম। তবে পানিটা যখন দিবেন একটু সাবধানে দিবেন, কারণ তেল ছিটে আসতে পারে। এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। হলুদ মরিচ গুঁড়া মানে মিনিমাম একটু কমভাবে দেওয়ার চেষ্টা করবেন, কারণ হলুদ মরিচ গুঁড়া বেশি দিলে ঝালটা একটু বেশি হয়ে যাবে। করলার তরকারি বেশি ঝাল হলে আবার ভালো লাগে না। তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এই মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটা ফুটে উঠছে। এখন এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, জিরা বাটা, আদা বাটা। এগুলি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। দেখুন কালারটা কত সুন্দর আসছে। এখন দেখুন ফুটে উঠছে। এখন এর উপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া দেওয়ার পরে আবার কিছুক্ষণ একটু নাড়া দিয়ে দিলাম, যেন মশলাটা নিচ দিয়ে ধরে না যায়। দেখুন মশলাটার উপরে তেল চলে এসেছে। এ পর্যায়ে দিয়ে দেব আমার সিদ্ধ করে রাখা আলু আর করলা। আলু আর করলা দেওয়ার পরে এখন হালকা একটু নাড়াচাড়া দিয়ে দিব, যেন ভালোভাবে কষতে পারে। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব, যেন মশলাটা আলু আর করলার ভিতরে ঢুকে। এ পর্যায়ে দিয়ে দিব পানি। পরিমাণ মতো পানিটা দিতে হবে, যেন ভালোভাবে সেদ্ধ হয়। এখন দেখুন ফুটে উঠেছে। করলাটা সবুজই থাকবে। যদি আপনারা করলাটা ঢেকে রান্না করেন তাহলে কিন্তু করলাটা সবুজ থাকবে না। এর জন্য আমি এই রান্নাটা ঢাকিনি। এ পর্যায়ে আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। এখন দিয়ে দিলাম মাছ। এখন আবার কিছুক্ষণ সেদ্ধ করব এগুলো। দেখুন তরকারির কালারটা কেমন সুন্দর হয়েছে, এবং করলার কালারটা কিন্তু ঠিক সবুজই রয়ে গেছে। বারবার একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। আমার তরকারি প্রায় হয়ে এসছে। এখন দেখুন আমার তরকারি ফাইনাল লুকটা। খেতে কিন্তু খুব টেস্ট হয়েছে।